উজান থেকে যে পানিগুলো আসে তার বেশিরভাগই আসে আপনার ভারত থেকে। বারবার কথা বলা হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসছেন, এসে কথা বলেছেন যে তারা এই পানির সমস্যার সমাধান করার জন্য যে বিশেষ করে আপনার যে 54টি অভিন্ন নদী রয়েছে সেই অভিন্ন নদীগুলোর পানির বন্টনটির ব্যাপারে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজ পর্যন্ত সেটার সমাধান হয়নি। একমাত্র ফারাক্কাবাদের কিছুটা আপনার আলোচনা হয়েছে, তাও আপনার খুবই আনসার্টেন। 26-এ সামনে 26 আসছে, 2026 সাল আসছে, ওখানে কিন্তু আবার সেটাকে আপনার রিনিউ করতে হবে। সুতরাং এটা এক ধরনের একটা অস্ত্র তারা ব্যবহার করতে পারেন যে কোনো সময়ই, যেটা দিয়ে বাংলাদেশকে একটু কাবু করে রাখা যায়। তা আমি এই জিনিসটা আমরা বারবার তুলে ধরেছি, বারবার কথা বলেছি। বিশেষ করে আপনারা সিলেটের মানুষের জানেন যে টিপাইমুখ বাঁধ যখন নির্মাণ করার কথা চলছিল, সেই সময় আপনাদের এই সিলেট থেকে কিন্তু এটা একটা প্রতিরোধ সৃষ্টি হয়েছিল। এবং আমাদের আজকে এখানে আছেন আমাদের ইলিয়াস আলী এমপি, ইলিয়াস সাহেবের স্ত্রী উপস্থিত আছেন, তিনি তখন সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। অনেকে বলেন যে তারই ফলশ্রুতি হিসাবে নাকি তাকে গুম হয়ে যেতে হয়েছে। আমরা এখন আশা করি যে হয়তো তিনি যে ফিরে আসবেন আমাদের মাঝে, কিন্তু এটা কারণটা ঘটেছিল আপনার সেটার জন্যই। একই সঙ্গে আজকে আপনার নিশ্চয়ই জানেন যে গত 5 তারিখে আপনার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রধান হাসিনা দেশ ত্যাগ করার ফলে, তিনি পালিয়ে যাওয়ার ফলে তার পরবর্তী যে বিপ্লব পরবর্তী যে অবস্থা, সেই অবস্থার মধ্যে এখন একটা নতুন বাংলাদেশ নির্মাণের জন্য নতুনভাবে আপনার কাজ শুরু হয়েছে। এবং এটা সকলের আকাঙ্ক্ষা, প্রত্যেকটি মানুষের আকাঙ্ক্ষা অতীতের সমস্ত যে জঞ্জালগুলো, এই জঞ্জালগুলোকে সাফ করে একটা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক সমাজ, গণতান্ত্রিক রাষ্ট্র এবং মানুষের অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করে আপনার সাম্য, ন্যায় বিচার, মানবিক মূল্যবোধ এগুলোকে প্রতিষ্ঠিত করে যেন আমরা একটা বাংলাদেশ গড়ে তুলতে পারি, যেটা 1971 সালের আমাদের মূল চেতনা ছিল আমাদের মুক্তিযুদ্ধে। Voice of Tiger.